তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করে দ্বিতীয় স্বাধীনতা আমাদের উপহার দিয়েছে। এই যে কাজটি আমরা গত 18 বছর রাজনৈতিক দলগুলো করতে পারি নাই, সেই কাজটি আমাদের সন্তানেরা 1 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা সদল বলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর ইতিহাসে এইরকম নজির আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নাই। আজ থেকে 817 বছর আগে এই ভারতবর্ষ থেকে রাজা লক্ষ্মণ সেন এইভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। 917 বছর পরে শেখ হাসিনা বাংলাদেশে তার পুনরাবৃত্তি করেছেন। শুধু শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনার 300 সংসদ সদস্য পালিয়েছে, শেখ হাসিনার মন্ত্রীরা পালিয়েছে, শেখ হাসিনার উপজেলা চেয়ারম্যানরা পালিয়েছে, শেখ হাসিনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পালিয়েছে, মেম্বাররা পালিয়েছে। আওয়ামী লীগের আজকে সকল নেতা কর্মী আজকে স্বেচ্ছায় ভারতে পালিয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই। আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, আমাদের নেত্রীকে বিনা বিচারে বিনা স্বচ্ছন্দমূলক মামলা 10 বছর কারাদণ্ড দিয়ে কারা অংশগ্রহণ করে রেখেছিলেন, তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত তারা দেয় নাই। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মামলায় তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য করেছে। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের 1.5 লক্ষ মামলার মাধ্যমে আমাদের প্রায় 70 লক্ষ নেতা কর্মীকে আসামি করেছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা আমরা করি, এমন কোন নেতা খুঁজে পাওয়া দুষ্কর যারা এই গত 18 বছরে যারা জেল খাটে নাই, যারা মানবতার জীবন যাপন করে নাই। কিন্তু কই, আমরা তো কেউ পালিয়ে যাই নাই। আমাদের নেত্রী 80 বছর বয়সে, যার জীবনের আর কোনো প্রাপ্তি নাই, তিনি অন্যায়ের কাছে মাথা নত করে নাই। শুধুমাত্র দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। এই হচ্ছে নেত্রী, এটাই হলো নেতার আদর্শ। যিনি নেতা হবেন তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, করেন নাই। আর শেখ হাসিনা সে নেতা না, এই 18 বছরে সে শুধু নিজে ডুবে নাই, তার বাবাকে ডুবিয়েছে, দলকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে। আজকে তিনি স্বপ্ন দেখেছিলেন যে এই 5 বছরের মধ্যে তিনি এই দেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করে তিনি আজীবন এই দেশের মুখ্যমন্ত্রী থাকবে। কিন্তু আল্লাহ বলেছেন, আমি ছাড় দেই কিন্তু অত্যাচারকে ছেড়ে দেই নাই। শেখ হাসিনাকেও আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় নাই। তাকে আজকে সপরিবারে তার নেতা কর্মী সহ তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে 5 আগস্টের পরে আমাদের প্রিয় নেতা 5 আগস্ট থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন তিনি যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, প্রত্যেক লক্ষ্য করবেন তার প্রত্যেকটা বক্তব্য এদেশের মানুষের হৃদয় স্পর্শ করছে। তার যারা ঘোর সমালোচক ছিল তারাও আজকে তার প্রশংসা করছে। এই কারণে প্রশংসা করছে যে তিনি সত্যিকার অর্থে একজন স্টেটম্যান হিসাবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যিনি প্রতিহিংসায় বিশ্বাস করেন না, যিনি প্রতিহিংসাতে বিশ্বাস করেন না, যিনি বিশ্বাস করেন মানুষের ভালোবাসায়, যিনি বিশ্বাস করেন যে মানুষের ভালোবাসা দিয়ে মানুষের ভোট নিতে হবে, জুলুম অত্যাচার করে ভোট নেওয়া যাবে না, জোর করে ক্ষমতায় আমরা থাকতে তিনি চান না। তিনি বলেছেন, যতদিন জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবো, মানুষের সেবা করব, না হলে বিরোধী দলে থেকেই আমরা মানুষের সেবা করব। প্রিয় ভাইরা আমার, সেই জন্য তিনি 5 তারিখে ঘোষণা দিয়েছিলেন যে কোন রকম প্রতিশোধ নেওয়া যাবে না, কোন রকম দখলবাজি চাঁদাবাজি করা যাবে না। আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের সৈনিক, আমরা যারা বেগম জিয়ার সৈনিক, আমরা যারা তারেক রহমান উত্তরসূরি, আমরা কেউই এই তার আদেশ আমরা অমান্য করি নাই। আমরা
চাঁদাবাজি প্রতিশোধ করেন রাজনীতিতে আমরা জড়াই নাই। কিন্তু একথা বলতে দ্বিধা নাই যে আমাদের ভিতরে কিছু হাইব্রিড নেতা তৈরি হয়েছে যারা আওয়ামী লীগের সাথে গিয়ে আজকে চাঁদাবাজি দখলবাজি লুটপাট করছে। আমি আজ এই আহমদপুরের কর্মী সভায় পরিষ্কার ভাবে ঘোষণা করতে চাই, এই লুটেরা, এই চাঁদাবাজ, এই দখলবাজদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ঘৃণা করি, তাহলে কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হতে পারে না। আমি আরো একটি কথা বলতে চাই, এখনো যারা এই স্বপ্ন দেখেন যে আগামী দিনে দল ক্ষমতা আসলে আমরা চাঁদাবাজি করব, আমরা দখলবাজি করব, আমরা লুটপাট করব, তারা এই দল থেকে এখনই বিদায় নিতে পারে। আমরা তাদেরকে এখনই বলতে চাই যে আমরা কোনো লুটেরা চাঁদাবাজ দখলবাজদের সাথে আমরা রাজনীতি করতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন শহীদ